আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইকন, এবং এটি শুধুমাত্র বিগিনারদের জন্য, যারা নতুন ওয়েব ডিজাইন শিখতেছে তাদের জন্য। তাদের মধ্যে অনেকে জানে না যে ওয়েবসাইটে কিভাবে আইকন ব্যবহার করতে হয়, যেমন সোশ্যাল আইকন, মেনুবার আইকন, ই কমার্স। তো এই আইকন ব্যবহার করাটা আজকে আমি দেখাবো, এবং আইকনগুলো কীভাবে এডিট করে নেবেন নিজের মনের মতো করে সেটি দেখাবো। তার জন্য ভিডিওটি একটু লং হতে পারে, তো আশা করি স্কিপ না করে সবাই ভিডিওটি দেখবেন, কারণ স্কিপ করলে আপনি ভিডিও কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন হলে এখানে এসে লিখবেন ফন্টসাম। এই ওয়েবসাইটে আপনি আইকনগুলো পেয়ে যাবেন। ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এখানে এসে দেখবেন এরকম একটা পেজ রয়েছে, অ্যান্ড এখানে গেট দি লেটেস্ট ভার্সন, অর্থাৎ ফন্টসামের একটি লেটেস্ট ভার্সন রয়েছে। তো আপনি চাইলে এটি ইউজ করতে পারেন। এখান থেকে গেট স্টার্টেড এটি ইউজ করতে পারেন। তবে এটি হচ্ছে ফন্টসাম 4 অ্যান্ড এটি হচ্ছে ফন্টসাম 5। তো ফন্টসাম 5টি ইউজ করে একটু কঠিন, অর্থাৎ একটু কষ্টকর এবং একটু জটিল, কিন্তু ফন্টসাম 4 ইউজ করে একেবারে ইজি। তো আমি আগে ফন্টসাম 4 কীভাবে ইউজ করবেন সেটা দেখাবো, এবং ফন্টসাম 5 অর্থাৎ গেট দি লেটেস্ট ভার্সন এটি কীভাবে ইউজ করবেন সেটিও দেখাবো। তবে সেটির জন্য একটি ভিডিও তৈরি করব। আগে আমি ফন্টসাম 4টি ইউজ করা দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এখানে দেখা আছে গেট দি লেটেস্ট ভার্সন অ্যান্ড ফন্টসাম 4। তো আমরা ফন্টসাম 4 এ ক্লিক করবো, যেহেতু আমরা ফন্টসাম 4 ব্যবহার করতেছি। ওকে, লোড হওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে দেখছেন যে ডাউনলোড অপশন, অর্থাৎ এখান থেকে আপনি ডাউনলোড করে এটি ইউজ করতে পারবেন, এবং এখানে সিডিন কোড দেওয়া আছে। এখান থেকে সিডিন কোড ব্যবহার করে আপনি এটি ব্যবহার করতে পারেন। তবে আমি পার্সোনালি সাজেস্ট করবো ডাউনলোড করে ব্যবহার করবেন, কারণ সিডিন করে ব্যবহার করলে সার্ভারজনিত কোনো সমস্যা থাকলে, অর্থাৎ ভবিষ্যতে যদি কখন ফন্টসাম ওয়েবসাইটটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যে সাইটে আইকন ব্যবহার করবেন এই ওয়েবসাইট থেকে সকল আইকন নষ্ট হয়ে যাবে, অর্থাৎ কোনো আইকন কাজ করবে না। সেক্ষেত্রে ডাউনলোড করে ইউজ করাটাই বেটার। তো আমি ডাউনলোড করে ইউজ করাটা দেখাচ্ছি, এবং সিডিএন ব্যবহার করে কীভাবে ইউজ করবেন সেটাই দেখাবো। তাকে ডাউনলোড করে ইউজ করা দেখাচ্ছি। এখানে এরকম একটা পেজ আসবে। আসার পর এখানে লেখা আছে ফন্টসাম 5 আর ফন্টসাম 4। আমরা ফন্টসাম 4 এ ক্লিক করবো। একটু লোড হচ্ছে, নেট সমস্যা মনে হয়। এখানে ডাউনলোড অপশন চলে আসছে, ডাউনলোড হচ্ছে। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, বিকজ আমার ডাউনলোড করা আছে। তো এই যে এখানে এটা ডাউনলোড হচ্ছে ফন্টসামের জিপ ফাইল। তো এটাকে আমরা স্টাক ফাইল করে নেব। এটাকে ওপেন করব। সিএসএস ফন্টসাম.css এবং ফন্টসাম.min.css, এখানে দুইটা ফাইল আছে। সেখান থেকে আমাদের ফন্টসাম.min.css এটা অ্যান্ড ফন্টসাম CSS এটাতে আপনি ওপেন করে দেখতে পারেন যে ফাইলগুলো কীভাবে ক্রিয়েট করা হচ্ছে, কীভাবে তৈরি করা হচ্ছে, সেটার জন্য এটা ওপেন করে দেখতে পারেন। কিন্তু আমাদের কাজের জন্য এটি লাগবে। তো আমরা এটা কপি করে নিচ্ছি, অ্যান্ড আমাদের CSS এখানে এসে পেস্ট ওকে। এবং আরেকটি ফাইল লাগবে, সেটি হচ্ছে ফন্টস নামে এই ফাইলটি লাগবে। এটিকে কপি করবেন, কপি করে এখানে এসে এই যে এখানে পেস্ট করতে, কোনো জায়গা না, এখানে এসে পেস্ট করবে। এখানে কাজ শেষ। এখন আমরা এডিটর ওপেন করি। ওপেন করার পর এটাকে এখন CSS গুলো লিঙ্ক করে ফেলি। লিঙ্ক CSS ফন্টসাম
main.css অবশ্যই ফন্টস main.css টি উপরে রাখবেন, style.css এটি নিচে থাকবে। এবং একটি ক্লাস ডিক্লেয়ার করে নিই আইকন নামে। আইকন আপনি যে কোনো নামে ক্লাস নিতে পারেন। অ্যান্ড আনঅর্ডার লিস্ট UL and list item li anchor tag anchor tag নেওয়ার কারণ হচ্ছে এখানে anchor tag নিতেও পারেন না নিতেও পারেন। যেহেতু আমি anchor tag নিচ্ছি কারণ আমি এখানে সোশ্যাল আইকন ব্যবহার করব। সোশ্যাল আইকন ব্যবহার করতে গেলে আপনি যেহেতু আপনার ফেসবুকের প্রোফাইলে লিঙ্কটা দিতে যাবেন সেক্ষেত্রে আমার anchor tag লাগবে, কারণ anchor tag ছাড়া আপনি লিঙ্ক করতে পারবেন না। সো আমরা এখন ফ্রন্ট পাসে চলে যাচ্ছি ওয়েবসাইটে, এটা কেটে দিই। স্ক্রল করে আসেন, এখানে মেনু বারে দেখেন আইকন নামে একটি মেনু রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণ আইকন, হিউজ পরিমাণ আইকন রয়েছে। সকল আইকন আপনি ইউজ করতে পারবেন। কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাবো। আমি যেহেতু সোশ্যাল আইকন ইউজ করে দেখাবো সেক্ষেত্রে এখানে লিখবো ফেসবুকের আইকনটা নেব। ফেসবুক চলে আসছে নিচে, এখানে সবকটা আইকন, এই তিনটা আইকন ফেসবুকে, আমি এই আইকনটা ব্যবহার করবো। এটাতে ক্লিক করলাম, স্ক্রল করে নিচে আসলে দেখবেন এই জায়গায় লেখা আছে আই ক্লাস এপে ফেসবুক এরিয়া হিডেন টু। আমরা এই কথাটা কপি করে নেব, কপি অ্যান্ড এখানে সেটাকে পেস্ট করে দেব। সেভ অ্যান্ড ওপেন ইন ব্রাউজার, চলে আসছে। আমরা এরকম আরো দুটো আইকন নিয়ে আমরা কিভাবে এগুলো এডিট করে সাজাবো সেটা দেখাবো। সেই জন্য এটাকে ব্যাক টুইটার চলে আসছে টুইটার, ক্লিক অ্যান্ড কপি পেস্ট, দেন লিঙ্কডিন এর আইকনটা নেব, তো সেই লিঙ্ক চলে আসছে। এই যে এটাকেও সেম ভাবে কপি অ্যান্ড সেম ভাবে চিহ্ন দিয়ে রাখছি। এখানে আপনি আপনার ফেসবুকের লিঙ্ক, টুইটার হলে টুইটারের লিঙ্ক ইত্যাদি লিঙ্ক দিয়ে দিবেন। সো এটাকে আবার ওপেন করি, রিলোড চলে আসছে। এখন এগুলোকে আমরা নিজের মনের মতো করে সাজাবো। সেই জন্য আমাদের সিএসএস ফাইলটি ওপেন করব। মার্জিন 0, প্যাডিং 0, আউটলাইন 0, বডি আমরা একটা বডিকে একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। তো রিলোড ব্ল্যাক হয়ে গেছে। এখন আমরা এগুলোকে এডিট করব। সো এই যে আইকন নামে যে ক্লাসটা সেটাকে কপি পেস্ট UL কে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে নিচ্ছি। ডিসপ্লে ফ্লেক্স যেহেতু আমরা মিডল নিয়ে যেতে যাচ্ছি সেক্ষেত্রে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মিডলে চলে আসছে। সো হচ্ছে আমরা এটাকে একটা হাইট দিয়ে নিচ্ছি।
height 40 pixel width 40 pixel দিচ্ছি। border pixel solid white সাদা চাচ্ছি যে এই আইকনগুলো কর্নার আছে এগুলো আমরা মাঝখানে নিয়ে আসবো, এটা চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এই যে আইকন এলাইকে আমরা ডিসপ্লে টেক্সট করে দিলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন সেন্টার লিখে সেন্টার চলে আসছে। আমরা চাচ্ছি এই যে বর্ডার আছে মাঝখানে বর্ডারটাকে একটু ফাঁকা করে দিতে। সেক্ষেত্রে এখানে লিখব মার্জিন মার্জিন লেফট 10 পিক্সেল করে ফাঁকা হয়ে গেছে। তো এখন আমরা আইকনগুলোকে একটা কালার দেব, বেগুনি কালার হয়ে আছে, আমরা এটা সাদা কালার দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে করতে পারি, আই ট্যাগ ব্যবহার করে করতে পারি। তবে আমরা এটা করব না, আমরা এই যে এখানে ক্লাস নামে এখানে একটা ক্লাস আছে এপি, আমরা এপি ক্লাস ধরে করাটাই বেটার হবে। এপি ক্লাস নিলাম, নেওয়ার পরে like a copy dot ap, এটাকে আমি যদি কালার দিয়ে দিই, কালার হোয়াইট, এটা হোয়াইট কালার হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই এখন আপনি যদি চাচ্ছেন যে ফেসবুকের কালার, টুইটারকে টুইটারের কালার, লিঙ্কডইনকে লিঙ্কডইনের কালার দিবেন, সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, এখানে আসবেন, এসে জায়গায় একটা ক্লাস ডিক্লেয়ার করবেন। ক্লাস আইএন ক্লাস টুইট সোশ্যাল কালার নিয়ে আসছি। সোশ্যাল আইকনের কালারগুলো পাওয়ার জন্য আপনাকে এখানে লিখতে হবে সোশ্যাল কালার কোড। এসে আপনি এখানে যে সোশ্যাল কালার, ফেসবুক কালার, টুইটার এন্ড ইনস্টাগ্রাম কালার, এটাকে ওপেন করবেন। করার পরে যে এখানে সকল সোশ্যাল কালারের গুলো চলে আসে, এখান থেকে আমি ফেসবুকটা কপি করলাম, কপি করে এখানে আসবো, এসে যে ডট এফবি নামে যে ক্লাসটা নিছি, এখানে এফবি নামে যে ক্লাসটা নিছি, এই ক্লাসটা এখানে এসে ডিক্লেয়ার করে দেব। দেওয়ার পর এখন আমার কিন্তু এই যে ফেসবুকে শুধু কালারটা পাবে এবং কন্টেন্টগুলো পাবার কেউ পাবে না, ওগুলো কিন্তু পাচ্ছে না।
যেখানে লিস্ট টেস্টার আছে এটাকে আমি নাম করে দিচ্ছি লিস্ট টেস্টার। এখন যেটা করতে হবে এরকম ভাবে আপনি এটাকে পুরোটা কপি করে নেবেন। কপি করার পরে এখানে এসে পেস্ট টুইট এটাকে কপি পেস্ট। আমার এটাও পেয়ে গেছে and in এটাকে কপি and এখানে দেখতে পাচ্ছেন যে সকল হয়ে গেছে। এখন আমরা এটা টুইটারের কালারটা দিয়ে দিই, টুইটারের ব্যাকগ্রাউন্ড কালার টুইটার, এই যে টুইটারের কালার এটা কপি এন্ড এই যে বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালার আমরা ফেসবুকের ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি। পোস্ট ইনস্টাগ্রাম লিঙ্কিং, এখানে লিঙ্কিংয়ের কালার নেই, সো কালারটা আছে এটা নিয়ে যাচ্ছি। সবার আইকন পেয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার সকল আইকন এভাবে এডিট করতে পারবেন, আরো ভালোভাবে এডিট করতে পারবেন, নিজের মনের মতো করে এডিট করতে পারবেন। সো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। পরবর্তীতে আমি ফন্টসম 5 অর্থাৎ লেটেস্ট ভার্সন কিভাবে ইউজ করেন সেটাও দেখাবো। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।